21শে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য একটি অন্যতম তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় দিন। বাঙালি জাতিকে নিস্তব্ধ করে দেওয়ার জন্যই ওই পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের মানুষের ভাষার উপরে আঘাত করতে চেয়েছিল এবং যেখানে 56% মানুষ বাংলা ভাষায় কথা বলে, মাত্র 3% মানুষ সেই সময়ে উর্দু ভাষায় কথা বলে এবং সেই উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছিল ওই পাকিস্তানি শাসক গোষ্ঠী। কিন্তু এদেশের বাঙালি বুদ্ধিজীবী, এদেশের দামাল ছেলেরা সেটাকে সহ্য করে নাই। ফলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করেছিল এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি সালাম বরকত শহীদ সহ আরও অনেকেই শহীদ হয়েছিল। যে ভাষার আন্দোলনের ফলে এদেশের ছাত্র জনতা একাকার হয়ে যে আন্দোলন করেছিল, তারই পরিণতি 1971 সালের বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় বাঙালি জাতি 1990 সালে সংগ্রাম করেছে দেশের ছাত্র সমাজ এবং শেষ পর্যন্ত 2024 সালে আবার সেই ছাত্র সমাজ একত্রিত হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশে স্বৈরাচারী সরকারকে হটিয়ে দিয়ে আবার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। কাজেই সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের বুকের তাজা রক্ত যে বৃথা যায় নাই এবং সেই তাজা রক্তের ধারাবাহিকতা এখনও যে চলছে এবং এখনও যে দেশের তামাল ছেলেরা বুকের রক্ত ঢেলে দিয়ে যে কোনো অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে, তার নমুনা আমরা এখনও দেখতে পাই। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে সমস্ত শহীদ সালাম বরকত রফিক, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষাকে প্রতিষ্ঠা করেছিল, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানিদের বাধ্য করেছিল, সেই শহীদদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্র সমাজ সোচ্চার কণ্ঠে জাগ্রত হয়েছিল এদেশের মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় উন্নীত করার জন্য। তৎকালীন পাকিস্তান সরকার এদেশের মানুষের ভাষাকে দাবিয়ে রাখার জন্য একটা অপচেষ্টা চালিয়েছিল, আর যেই অপচেষ্টাটা বুঝতে পেরেছিল এদেশের দামাল ছাত্র ছেলেরা। 1952 সালের যেই সংগ্রাম ছিল সেটা ছিল আমাদের এই আজকের এই স্বাধীনতার, এই সার্বভৌম রাষ্ট্রের একটা প্রথম সোপান। সেই সোপান পেরিয়ে 1970 সালে আমাদের এই স্বাধীনতা আসে, আমরা স্বাধীনতা পাই। আজ আমরা এই স্বাধীন দেশে বুক উঁচিয়ে মাথা উঁচিয়ে আমরা আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমাদের মাতৃভাষাকে ব্যবহার করতে আমি অত্যন্ত ভাবাবেগ আজকে এই জন্য যে আমি দেখলাম হাজী মিসির আলী কলেজের প্রতিটি বিভাগের এখানে বেশ কয়েকটি অনার্স ডিপার্টমেন্ট আছে। সাধারণ ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে বিভিন্ন ডিপার্টমেন্টে। সেই ডিপার্টমেন্ট থেকে আজকে ছাত্রছাত্রীরা তাদের নিজ হাতে ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে সেই শহীদ ভাইদের আত্মার আত্মহুতির জন্য, সেটাকে স্মরণ করার জন্য তারা আজকে এখানে ফুল অর্পণ করেছে। একটাই উদ্দেশ্য, যারা বুকের তাজা রক্ত দিয়েছে তাদেরকে স্মৃতিতে চারণ করা, তাদেরকে স্মৃতিতেও ধরে রাখা। অত্যন্ত আনন্দের বিষয় এই যে এই কলেজটি প্রতিষ্ঠাতার লগ্ন থেকে এই পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং ভালো রেজাল্ট করে আসছে, আর সারা বাংলাদেশে এর সুনাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আমি আশা করব অদূর ভবিষ্যতে এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া করে এই কলেজকে, এই দেশকে, মাতৃভূমিকে তারা আরও সমুন্নত করবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং সেই সাথে যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতার ঠিক চরম লগ্নে আমাদেরকে নিয়ে এসছে, তাদের রুহের মাগফিরাত করছি মহান আল্লাহ তাআলার দরবারে।